আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন মজাদার এই আচারের রেসিপিটা দেখে আসি। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি আর জলপাইটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে পানি ঝরে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা পানিতে সিদ্ধ করেই নিব। তো পানিটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। এখন গরম পানির ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের ভিতরেই কিন্তু জলপাইটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা একটু চেক করে নেবেন। সিদ্ধ হয়ে গেলে এই জলপাইগুলো এখন আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে হালকা একটু ঠান্ডা করে নিব। তারপর এরকম একটা ভর্তা মেশ করার দিয়ে আমি জলপাইগুলোকে মেশ করে নিব। আপনারা চাইলে একটু ঠান্ডা হলে হাত দিয়েও কিন্তু নিতে পারেন। পুরোপুরি কিন্তু ভর্তা বানানো যাবে না, হালকা একটু আধা ভাঙ্গা করে নিতে হবে। সবগুলো জলপাই আমি ঠিক এভাবে আধা ভাঙ্গা করে নিয়েছি। এটা খেতে তাহলে বেশি মজা লাগবে। বেশি ভর্তা হয়ে গেলে তখন এতটা বেশি ভালো লাগবে না। এখন আমি জলপাইয়ের আচারটা বানানোর জন্য প্যান বসিয়ে দিলাম। আর 1 কেজি জলপাইয়ের জন্য কিন্তু 1 কাপ সরষের তেলই যথেষ্ট। এখানে আমি 1 কাপ এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা একটা ভালো মাপ যে 1 কেজির জন্য 1 কেজি 1 কাপ সরিষার তেল আর আধা কেজির জন্য হাফ কাপ সরষের তেল দিলেই কিন্তু আচারটা যথেষ্ট। তো এখানে 1 কাপ সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি একটু আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টা শুকনো মরিচ। আচারে অতটা ঝাল কিন্তু ভালো লাগে না, যেহেতু এটা মিষ্টির পরিমাণটা একটু বেশিই থাকবে, তার জন্য আমি মরিচটা 4টাই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 6-7টা কোয়া রসুন কুচি হালকা একটু মোটা করে কেটে নিয়েছি। এখন একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই হবে। আর আচারের সাথে কিন্তু রসুনটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। এখন যখন মরিচগুলো দেখবো যে মরিচগুলোতে কালার চলে আসছে, তখন আমি জলপাই দিয়ে দেব। বেশি কিন্তু মরিচটা আবার কালার করতে গেলে যদি পুড়ে যায়, তখন কিন্তু আচারের টেস্টটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখন আগে থেকে যে জলপাইগুলো আমি আধা ভাঙ্গা করে চটকিয়ে রেখেছিলাম, সেই জলপাইগুলো এখন আমি সরিষার তেলের উপরে দিয়ে দিব সবগুলো জলপাই। যেহেতু সরিষার তেলটা গরম, তো এই পর্যায়ে জলপাইগুলো একটু সাবধানেই দিতে হবে, না হলে আবার সাথে কিন্তু ফুটে আপনার শরীরে আসতে পারে। তো এই ক্ষেত্রে একটু সাবধানে আস্তে করেই জলপাইগুলো সবগুলো দিয়ে দিতে হবে। এখন আমি 1 কেজি জলপাই পুরোটাই দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে সরিষার তেলের সাথে একটু জলপাইগুলোকে আগে একটু ভেজে নিব। তারপর আমি চিনি ব্যবহার করব, তাতে আচারটা আর একটু বেশি মজা হয়। জলপাইগুলো হালকা একটু ভেজে নিলে জাস্ট 2-3 মিনিট। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ কাপ চিনি দিলাম। চিনিটা আমি একেবারেই দিব না, আস্তে করে চিনিটাকে আমি গলিয়ে নেব, যেহেতু চিনি থেকে পানি বের হবে আর মিষ্টিটা জলপাইয়ের ভিতরে ঢুকবে, তাই পুরোপুরি একবারেই দিলাম না। এখন আগে কিন্তু আমি হাফ কাপ দিয়ে দিয়েছি। হাফ কাপ দিয়ে আগে চিনিটার সাথে জলপাইটা নাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ নিয়েছি সরিষা বাটা। কালো আর সাদা সরিষাটাকে আমি ব্লেন্ড করে 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু আমার 1 কেজির জন্য 1 চামচই যথেষ্ট, এর চেয়ে বেশি আর দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি সরিষাটাকেও একটু ভেজে নেব জলপাইয়ের সাথে। আর হাফ কাপ চিনি আছে, চিনির থেকে দেখেন এখনই কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর এই আচারটা আমি আজকে গুড় আর চিনি মিক্সড করে করব, তাহলে খেতে আমার কাছে মনে হয় আরও বেশি মজা হয়ে থাকে। তো প্রথমে তো আমি হাফ কাপ চিনি দিয়েছি, এখন আমি হাফ কাপ গুড় দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ গুড়, লিকুইড যে ঝোলা গুড়টা আছে সেই গুড়টা নিয়েছি। তো হাফ কাপ আমি গুড় দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে গুড়টাও জলপাইয়ের সাথে মিক্সড করে নিব। আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন, তাহলে কিন্তু হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড়ই যথেষ্ট মিষ্টির জন্য। তো আমি আজকে আচারটা একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিব, তার জন্য আমি পরে আবারও চিনি অ্যাড করব। এতেই কিন্তু যখন একটু টেস্ট করেছিলাম, মিষ্টিটা ভালোই ছিল, টকের পরিমাণটাও ভালোই ছিল, একটা ব্যালেন্স ছিল। তো আমি যেহেতু একটু মিষ্টি খাবো আচারটা, তার জন্য আমি 1/4 কাপ দিয়ে আবারও 2বার চিনি দিয়ে দিয়েছি। আমার আচারটা কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি হয়েছে।
তো এখন আর কোনো কিছু দেওয়া বাকি নেই, চিনি আর গুড় দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর করে চিনির সাথে গুড়ের সাথে জলপাইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে জলপাই চিনিটা গলে খুব সুন্দর জলপাইটা মিক্সড হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নটা একটু হালকা একটু তেলে জাস্ট আমি গুঁড়া করে নিয়েছি। এখানে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, খুব শর্টকাটে আমি আচারটা রেডি করেছি। এটি আচারটা খুবই টেস্ট হয়েছে, কোনো ঝামেলা ছাড়া, রোদ্রে শুকানো ছাড়াই ঝটপট কিন্তু এই আচারটা জলদি রেডি হয়ে যায়। তো এখন মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিক্সড করে নেব। আর আমি 5 ফোড়নের গুঁড়োটা কিন্তু এখানে 2.5 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনার চাইলে আর একটু বেশি দিতে পারেন, তো আমার কাছে এটা 2.5 টেবিল চামচই ভালো লেগেছে, গ্রানটা খুব সুন্দর এসেছে। এখন জাস্ট জলপাইটাকে একটু মিক্সড করে নেব, জাস্ট উপর থেকে নিচে। আর দেখেন এখনই কিন্তু জলপাইটা পাতিল থেকে ছেড়ে আসছে, তার মানে আমার আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে যে কিন্তু আমি লবণ দিয়ে দিব। আমি কিন্তু লবণ প্রথম থেকে অ্যাড করিনি, যেহেতু লবণটা পরে দিলে একদম ব্যালেন্সটা ঠিক হবে, পুরোপুরি মিষ্টির পরিমাণটা জলপাইয়ের ভিতরে ঢুকে যাওয়ার পরে আমি লবণ দিচ্ছি। 1 চামচ এখানে আমি লবণ দিয়েছি। আর আমি এখন এখানে দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, তাহলে আচারটার খুবই বেশি টেস্ট হয় বিট লবণের জন্য। তার জন্য আমি সাদা লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, আর বিট লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার জলপাইয়ের আচারটা কিন্তু রেডি হয়ে যাবে। জাস্ট দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জও হয়নি, একটু জলপাই কালার হয়েই কিন্তু আচারটা হয়েছে। দোকানের মামারা যে গাড়িতে করে বিক্রি করে ঠিক সেম কালারটাই কিন্তু জলপাইয়ের আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। পুরো আচারটা বানাতে আমার মাত্র 20 মিনিট সময় লেগেছে। আর এতটাই মজার আচার, অবশ্যই আপনারা সিজন থাকতে 1 কেজি বানিয়ে দেখুন, 2 দিনের ভিতরে কিন্তু আচারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এই জন্য এটা ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, ভিনেগার দেওয়ারও প্রয়োজন নাই। আল্লাহ হাফিজ।